হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়াস কুকরি। আশা করছি আপনারা সবাই খুব ভালো ও সুস্থ আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে দেশি মুরগির লাল ঝোল। সানডে স্পেশাল এরকম দেশি মুরগির লাল ঝোল কীভাবে বানিয়েছি সেটা দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি আমি 1 কেজি দেশি মুরগি। সবার প্রথমে মুরগির মাংস আমি ম্যারিনেট করে নেব। মাংসতে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন নুন, 1 টেবিলস্পুন আদা বাটা, 1 টেবিলস্পুন রসুন বাটা, অ্যাড করে দিচ্ছি 4 টেবিলস্পুন টক দই, অ্যাড করে দিলাম 1 টেবিলস্পুন সর্ষের তেল। এবার হাত দিয়ে আমি এই সমস্ত মশলা চিকেনের সাথে মেখে নিচ্ছি। চিকেন খুব ভালো মতন মেখে নিয়ে আমি চিকেন ম্যারিনেট করে নিচ্ছি 2 ঘন্টার জন্য। এবার লাল ঝোল বানানোর জন্য আমি এখানে 5 পিস শুকনো লঙ্কা নিয়েছি। এই শুকনো লঙ্কাগুলো আমি ঘন্টাখানেক ভিজিয়ে রাখছি। শুকনো লঙ্কা ভিজিয়ে নিয়ে ভালো মতন পেস্ট করে নেব। এবার রান্না করার জন্য গ্যাসে কড়াই গরম বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে আসলে আমি এখানে আলু ভেজে নেব। এখানে 3 পিস আলু আমি ভালো মতন ছুলে কেটে নিয়েছি। এই আলুগুলোকে আমি সবার প্রথমে ভেজে নিচ্ছি। আলুগুলো ভালো মতন ভেজে নিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে যা তেল থাকবে তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও 1 টেবিলস্পুন সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে আসলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো তেজপাতা 2 খণ্ড করে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিনি। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে হালকা করে লাল লঙ্কার গুঁড়ো ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে মশলা যেন পুড়ে না যায়। রান্নার আগে তেলের মধ্যে এরকম করে অল্প করে চিনি আর শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলে রান্নার কালার অনেকটাই লালচে চলে আসে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো মতো স্লাইস করে কেটে। পেঁয়াজ খুব ভালো মতন আমি ফ্রাই করে নেব। পেঁয়াজ যখন এরকম ভাজা হয়ে আসবে তখন আমি মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিলস্পুন আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন রসুন বাটা। অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেটির পেস্ট। এই সমস্ত মশলা আমি খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন নুন। মশলা খুব ভালো মতন মিশিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন পিসেসগুলো। এই ভিডিওটি পছন্দ হয়ে থাকলে প্লিজ একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো। পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তাহলে আপনি সমস্ত আপডেট পেয়ে যাবেন। এবার এই চিকেন পিসেসের সাথে মশলা খুব ভালো মতো মিশিয়ে কষিয়ে নিতে হবে। মাংস ভালো মতন মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে মাংস রান্না করে নেব। আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে দিয়ে আমি মাংস নেড়ে নেব। মাংস যখন অনেকটাই রান্না হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1টি টমেটো ভালো মতন পেস্ট করে। অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার মাংস খুব ভালো মতন কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে। প্রায় আধ ঘন্টা রান্না করে নেওয়ার পর মাংস এখানে খুব ভালো মতন কষে গেছে। দেখতেই পাচ্ছেন মশলার থেকে তেল ছেড়ে এসছে। এবার মাংসতে আমি জল অ্যাড করে দেব। মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 কাপ গরম জল। জল অ্যাড করে দিয়ে
চিকেন খুব ভালো মতন মিক্স করে নিচ্ছি। এবার কড়াই থেকে আমি চিকেন রান্না করে নেব যতক্ষণ না চিকেন ভালো মতন সিদ্ধ হচ্ছে। ফিরে আসলাম 15 মিনিট পর। ঢাকনা খুলে দিয়ে চিকেন আমি আরও 10 মিনিট রান্না করে নেব। মুরগির লাল ঝোল অলমোস্ট হয়ে আসছে। সবার শেষে দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন গরম মশলা। গরম মশলা অ্যাড করে দিয়ে খুব ভালো মতন সব কিছু মিশিয়ে নিচ্ছি। মুরগির লাল ঝোল হয়ে গেছে। এবার এই মুরগির লাল ঝোল আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আশা করছি আপনাদের এই রেসিপিটি পছন্দ হয়েছে। তাহলে আবার দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, বাই।